বলিউডের আলোচিত তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন, যাদের ব্যক্তিগত ও পেশাগত জীবন সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সম্প্রতি এই জুটিকে ঘিরে নতুন করে শুরু হয় আলোচনা, আর তার মূল কারণ ছিল রণবীর অভিনীত ব্লকবাস্টার সিনেমা ধুরন্ধর 2 এর সাফল্য উদযাপনে দীপিকার দৃশ্যত অনুপস্থিতি। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাড়া ফেললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলতে থাকেন, কেন দীপিকাকে দেখা গেল না প্রিমিয়ার বা স্ক্রিনিংয়ে। অনেকে আরও মন্তব্য করেছেন, কেন স্বামীর এই বড় সাফল্য নিয়ে তিনি কোনো পোস্ট বা অভিনন্দন বার্তা শেয়ার করলেন না। বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় শুরু হয় জল্পনা কল্পনা, এমনকি কেউ কেউ তাদের সম্পর্ক নিয়েও অযথা প্রশ্ন তুলতে শুরু করেন। এই পরিস্থিতিতে দীর্ঘদিন নীরব থাকলেও শেষ পর্যন্ত নিজের মতো করেই জবাব দিলেন দীপিকা। তবে তা কোনো ক্ষোভ বা তীব্র প্রতিক্রিয়া দিয়ে নয়, বরং রসবোধ আর বুদ্ধিদীপ্ত কথার মাধ্যমে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি রিলের কমেন্ট সেকশনে এক ভক্ত সরাসরি তাকে প্রশ্ন করেন, তিনি কি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন নাকি মানুষ তার নীরবতাকে অতিরিক্ত বিশ্লেষণ করছে। জবাবে দীপিকা বেশ হালকা মেজাজে লেখেন, দ্বিতীয়টাই আমার বন্ধু। আমি ধুরন্ধর 2 তোমাদের সবার অনেক আগেই দেখে ফেলেছিলাম। এরপরই মজার ছলে ট্রোলারদের উদ্দেশ্যে আরেকটি খোঁচা দেন, এবার বলো কার মজা হলো। তার এই সংক্ষিপ্ত কিন্তু স্মার্ট প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দীপিকার এই মন্তব্যের পর চিত্র একেবারেই বদলে যায়। আগে যারা সমালোচনা করেছিলেন তাদের অনেকেই নীরব হয়ে যান, অন্যদিকে ভক্তরা সরব হয়ে ওঠেন অভিনেত্রীর পক্ষে। অনেকেই মন্তব্য করেন, ব্যক্তিগত সম্পর্কের প্রকাশ সবসময় সোশ্যাল মিডিয়ায় দেখানোর প্রয়োজন নেই। গলিও কি রাসলীলা রামলীলা সিনেমার শুটিং থেকেই রণবীর ও দীপিকার প্রেমের শুরু। দীর্ঘদিন সম্পর্কের পর 2018 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং 2024 সালে তাদের জীবনে আসে কন্যা সন্তান দোয়া, যা তাদের পারিবারিক জীবনে নতুন আনন্দ যোগ করেছে। সব মিলিয়ে একটি সাধারণ নীরবতা থেকে শুরু হওয়া বিতর্ক শেষ পর্যন্ত দীপিকার এক মন্তব্যেই থেমে যায়। আবারও প্রমাণ হলো, সব প্রশ্নের উত্তর সবসময় উচ্চস্বরে দিতে হয় না, কখনো কখনো বুদ্ধিদীপ্ত জবাবই যথেষ্ট। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।